আমাকে দেখে কি মনে হয়? বড় লোকের গুন্ডা পান্ডা পোলা। খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার? অবশ্যই যায়। আমাকে দেখো, কি মনে হয় কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার? সত্যিকারের ভদ্রলোক। হ্যাঁ, আমার তো মনে হয় আপাদ মস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি। তুমি আমাকে, তোমার উপকার লাগবে না। তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তার ফেরত দিয়ে আসো, যাও। রাগ করবেন না স্যার, আমি আসলে বলতে চেয়েছি বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয়। অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন, আসল সত্যি দেখতে পাবেন। ভয় পেলেন স্যার? আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে? তুমি আসলে কে? কেউ না, আই এম নোবডি। আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছো, একটু পরিষ্কার করে বলো। জগৎটাই তো উল্টা পাল্টা স্যার। ওই যে দেখুন, মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে। আসলেই কি মিশে গেছে? হ্যাঁ, যায়নি। গোলক ধাঁধা। কি গোলক ধাঁধা? রাইট। কি ব্যাপার, কি হয়েছে স্যার? বললাম হাইজি গেরাইছিল, তা বাসা নেই নাই তো। আসো দেখ, গোলক ধাঁধা, গোলক ধাঁধা, গোলক ধাঁধা। দরজাটা নিয়ে দাও। হারামজাদা, কত করে রাম ছাগলে নিয়ে গেছে হাইজা করতে। হাইজা করবি কর, খেলনা পিস্তল দিয়ে ফুটানি দেখে না দরকারটা কি? হ্যাঁ, একটা পুচকা ছেলের কাছে পাঁচটা জুয়ান মরদ মায়ের খেয়ে তক্তা হয়ে গেলি। হ্যাঁ, লজ্জা লাগে না? বাবা, আমাকে প্ল্যানে তুই বাড়ি আসার কথা না ছিল না। ওই ছোকরা কি ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছিল? হ্যাঁ, আমি এত সুন্দর করে শিখায় পড়াই দিলাম, তারপরও কাজটা করতে পারলি না? হ্যাঁ, 17 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নয় ফেল করলাম, তুমি তো টাকাটা না দিলেই পারতা। বন্ধু তো হাইজেকারে নিয়ে গেছে। হাইজ্যাক হয়ে গেল বলো। আরে অফিসের লোকজন, আশেপাশের লোকজন পরিষ্কার দেখলো, টাকাটা ফেরত দিয়ে গেল ওই ছোকরা। লোকজন দেখলো, কিন্তু তারপর তুমি মালিকের বাসায় না গিয়া সোজা বাসায় চলে আসলেই পারতা। 17 লক্ষ টাকা ভাইয়া। ভাইয়া, মনে হয় হার্ট অ্যাটাক করেছে। ধর, হাসপাতালে নিতে হবে, কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছেন। মাইল আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এইখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই, আসলে তুমি করোটা কি? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। মামা, আগুনে এত করো। মামা, 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 কতদিন তোমার দেখি না। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো মামা? আমি তো আছি বাজার দর। বাজার দর মানে? বুঝলে না, খাইলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। চলো চলো চলো। এক্সকিউজ মি, আমি খান সাহেবের খবর নেবার জন্য এসেছিলাম। উনি এখন কেমন আছেন? উনি তো গতকাল বিকেলেই বাসায় চলে গেছেন। ও আচ্ছা। শুনুন, খান সাহেব আপনাকে তার বাসায় যেতে বলেছেন, আর যাবার সময় এই কার্ডটা দিয়ে গেছেন। নিন।
কোথায় যাচ্ছেন? ভেতরে। হবে না। আমাকে খান সাহেব আসতে বলেছেন। কারণটা কি? সেটা কি তোমাকে বলতে হবে? জি, এ বাড়িতে অপরিচিত লোক ঢোকা নিষেধ। এই দেখো খান সাহেবের কার্ড, উনি আমাকে আসতে বলেছেন। বাহাদুর, জি হুজুর। ওকে আসতে দে। জি হুজুর। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বিপ্লব। থাকো কোথায়? কলাতলি। করো কি? নিজের একটা জিপ আছে, সেটা দিয়ে ট্যুরিস্টদের ঘোরাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই। সংসারে কে কে আছে? ছোট ভাই আর মামা। যে কাজ করো তা দিয়ে সংসার চলে? চলে কোনোভাবে। তুমি আমাকে সেদিন সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আমার খারাপ কিছু একটা হয়ে যেতে পারতো, ডাক্তার আমাকে বলেছে। হে আর এমন কি স্যার? এক অর্থে তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে কিছু টাকা বা একটা চাকরি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি তোমার জন্য কিছু একটা করতে চাই। বলো কি চাও? থ্যাংক ইউ স্যার, আমার কিছু লাগবে না। লাগবে না বললে তো হবে না, তোমাকে চাইতেই হবে। এ দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগবে। তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। বিজয়কে যদি খান গ্রুপে ঢোকাতে পারি, তাহলে সাত্তার, কাশেম, গফুর এবং কুতুবের খবর পাওয়া যাবে। কি ভাবছো? স্যার, আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাস করেছে। ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম, আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে। স্যার, আমরা খালি চোখে যা দেখি বা শুনি তার সব কিন্তু সঠিক নয়। মানে? এই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে, আসলে কি তা সত্যি? হুম। তেমনি ওই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে, তা তো নাও হতে পারে। রাইট। তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে, কথাটা আমাদের মনে রাখা উচিত। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। ভেরি গুড। চলো ভেতরে যাই, চা খাবে? না স্যার, আজ না, আর একদিন আসবো। ঠিক আছে, তোমার যখন খুশি চলে আসবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। রাখো। দারোয়ান, দারোয়ান। জি স্যার। এই লোকটা এখানে ঢুকলো কি করে? হুজুর আসতে বলেছেন। স্যার আসতে বলছেন? জি। কেন? তা তো জানি না স্যার। এক্সকিউজ মি, মাইন্ড করলেন স্যার? যাও। মাইন্ড করবো কেন? হ্যাঁ, সব সত্যি সত্যি না। কি? কুতুব। স্যার, স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। স্যার, ডিটে রেডি করে এনেছি, পড়বো? নেয়ামতুল্লাহ, গত 20 বছর ধরে আমার বিষয় সম্পত্তির দলিল তুমি বানিয়েছ। জি। কোনদিন আমি শুনেছি? না স্যার। তাহলে এডিটও পড়তে হবে না, কোথায় সই করতে হবে দেখাও, সই করে দিচ্ছি। স্যার, আরেকবার চিন্তা করে দেখেন, এত বড় দায়িত্ব স্যার আমার কাঁধে দিবেন? তুমি সেই যে ঘ্যানর শুরু করেছো, এখনো তাই করছো। আরে বাবা, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার স্ত্রী। আমাদের দুজনের অবর্তমানে যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে, তার জন্য এটা ট্রাস্টি বোর্ড করা,
সেখানে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। এমন কি কঠিন কাজ? না স্যার, আমারে মাফ করে দেন। এই কোটি কোটি টাকার সম্পত্তি আমি সামাল দিতে পারবো না। এক সময় দেখা যাইব শয়তান এসে মগজের মধ্যে বাসা বাঁধছে, মনের মধ্যে লোভ দেখা দিচ্ছে। আপনার কাছে হাত জোর করি স্যার, আমার এই দায়িত্ব দিয়েন না। কুতুব, তোমার উপর বিশ্বাস আছে বলেই দায়িত্বটা তোমাকে দিচ্ছি। ঠিক আছে, তোমার মতো আরেকটা লোক খুঁজে দাও, তাহলে তাকে চেয়ারম্যান বানাই। স্যার, আপনার সঙ্গে না পারলাম বুদ্ধিতে, না পারলাম কথায়। ঠিক আছে, আল্লাহর নামে দায়িত্ব নিলাম। আরে তুমি তো একটা আম্মু উকিল, স্যার কলম হাতে নিয়ে বসে আছে, কোথায় সই করতে হবে দেখাও। এই যে এখানে স্যার, এখানে এই জায়গায়। আপনাকে এই ডিট সাইন করতে হবে না, ট্রাস্টি বোর্ডের আর দরকার নেই। কেন? আমার ছেলে চিঠি পাঠিয়েছে, সে বিদেশ থেকে ফিরে আসছে। নওশাদ ফিরে আসছে? হ্যাঁ, এই চিঠি পড়ে দেখেন। এতদিনই ছেলের আমার মান ভাঙলো, কতটা বছর ওকে দেখে না। ওকে সাহেব ডিক্টেটর লাগবে না, খোকা ফিরে আসলে তো ওই সমস্ত বিশেষ সম্পত্তি দেখবে। ওনার পোলাই দেখবো, আমি খাবো কি? ওল কচু দাদা। কি ম্যানেজার, আমার ছেলে ফিরে আসছে, তুমি খুশি হওনি? খুশি মানে ভীষণ খুশি। উনি কবে আসতেছেন ম্যাডাম? আগামী 12 তারিখে ব্রিটিশ এয়ারওয়েজে আসবে। ভালো, খুব ভালো। আমি ওটা রিসিভ করার ব্যবস্থা করতেছি। চলো উকিল। আমি উপরে গেলাম। গত 20টা বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা বেলা শুধু তোর জন্য চোখের পানি ফেলেছি। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে খোকা। এতদিন পর তোর মা বাবার কথা মনে পড়লো। আয় বাবা, ঘরে ফিরে। কতদিন তোর মুখটা দেখি না বাবা। আয় আয় বাবা, ঘরে ফিরে আয়। কি হয়েছে বাবা? কেউ তোমার বকছে? ওর নামটা কম, একটা গুল্লি কইরা আর খুলটা উড়াই দেই। এ মনু, তুমি চুপ থাও দেই, বস একটু ভাবতে দাও। আহা, হয়েছেটা কি? বজগড় লাগিয়ে গেছে। এত বছর পর খান সাহেবের পোলা ভিড় আইতে আছে। ওই হালার পর যদি ভিড় যায়, তাই মগো আমও গেলে সালাও গেলে থাকবে কি ঘোড়ার আন্ডা? এই জন্য এত দুশ্চিন্তা চাচা। বাবা কখন কিভাবে আইবো আমারে কইয়া দাও, একদম পাংখা। বাবাজি, তাতে ঝামেলা আরো বাড়বে, থানা পুলিশ হবে। এক সময় না এক সময় ঠিকই প্রকাশ হয়ে যাবে কাজটা কারা করেছে। তাইলে উপায়? খান সাহেবের পোলা বাংলাদেশে আসবে ঠিকই, কিন্তু ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে সপরিবারে মারা যাবে। কাজটা করবে কাশিম আর সাত্তার, ঠিক আছে? কাশেম কেডা? চিন্তা চিনতে পারছিস না? বোরহানুদ্দিন। Shit.
বস 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 আরে কেনা গেলে ঘুমবে বস এই ভাইছি আইয়া পড়ছে ডাক্তার ডাক্তার আইয়া পড়ছে কে পড়ছে? বোরহান বোরহান বোরহান? কোন বোরহান? আমার জালা মুখে ম্যানেজার বোরহান ম্যানেজার বোরহান? আর কোন ম্যানেজার? আজ 20 বছর আগে তার দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারছি এই বোরহান মরে নাই মরে না মগু রক্ষা নাই হ্যাঁ কই কি হারামজাদা? এই মাল কি বেশি খাইছস? খোদার কসম মুই নিজের চোখে দেখছি মোর লগে কথাও কইছিলে কথাও কইছে? ইয়ার পর মোর পোলাবান গলাকে মাইক ধর করতে আছে আচ্ছা সারবে না মগু কাউরে সারবে না বুঝছি। সারবে না বুঝছি। কইয়া দিলাম সারবে না চাইয়া দেহ কি সারবে না একটারেও হারামজাদা বোরহানের লাশ আজকে কত বছর একটা মুখরা পাঠাই দিছি। আরে ভূতে ধরছে চামড়া জুতা হুঙ্গাইতে হইল। যারে ভূত যায় না, যারে ভূত যায় না, বন্ধ হয় দেই, যারে ভূত যায় না। বাবা, তোমার সাথে যারা বেইমানি করেছিল, তোমাকে যারা ফাঁসি দড়িতে জুতা করেছিল, তাদের একজনই কাশেমকে আজ পেয়েছিলাম। অল্পের জন্য ওকে আজ ধরতে পারিনি বাবা। একবার যখন ওদের খোঁজ পেয়েছি, ওদের আমি ধরবই। কুতুব, কাশেম, সাত্তার এই শহরেই আছে, শুধু গফুরের সন্ধান এখনো পাইনি। ওকে পেলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। তুমি একা যে ওরা কোথায় ওনারা আসেন নাই স্যার। আসে নাই মানে জি মানে আমরা যাইনি বলে রাগ করে আসেনি জি জি- জি জি না এত বছর পর দেশে আসছে, আমি এত করে বললাম সবাই মিলে যাই, তা না, ম্যানেজারকে পাঠিয়েছে। ঠিক আছে এক্ষুনি যাচ্ছি ওরা উঠেছে কোথায় স্যার, ওনারা তো বাংলাদেশেই আসেন নাই। কেন কেন আসেন নাই তা আমি কি করে বলবো স্যার? তুমি ঠিকঠাক মতো খবর নিয়েছিলে তো স্যার, এত বছর আপনার সাথে কাজ করি, ঠিক মতো খবর না নিয়ে আপনার কাছে কোনো কথা বলতে পারি? ওনারা যেই ফ্লাইটে আসার কথা ছিল তার আগে পিছে যত ফ্লাইট আছে সব ফ্লাইটের খবর নিয়েছে, ওনারা আসেনি নাই। কিন্তু চিঠিতে যে লিখলো স্যার, হয়তো কোনো কারণে দেরি হইতাছে, একটু ধৈর্য ধরেন, চলে আসবে। এত রাগ এত অভিমান আমি নয় ভুলই করেছিলাম, সেজন্য তুইও তাই করবি? এই সংসারে কেউ জানে না গত 20টা বছর ধরে তোর জন্য প্রতি রাত চোখের পানি ফেলেছি। এত বছর পর তুই আসবি বলে চিঠি লিখলি, কিন্তু এলি না। আমি বুঝতে পেরেছি আমার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। আমার রক্ত না, নে প্রতিশোধ নে। বাপ মাকে কাঁদিয়ে যদি খুশি থাকি তাহলে কথা, তাহলে কাঁদা। জিপ লাগবে ভাই? জিপ ভাড়া লাগবে? এক্সকিউজ মি, গাড়ি লাগবে ম্যাডাম? কি গাড়ি? রোলস রয়েস, মার্সিডিজ নাকি জাগুয়ার? টয়োটা ল্যান্ড ক্রুজার, টোটাল ওপেন। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন। ইজ ইট? ইয়েস ম্যাডাম। কোথায় যাবেন? আপাতত হোটেলে।
তোমার পরিচিত ভালো কোনো হোটেল আছে? জি আছে, চলুন। ওকে। ইয়েস ম্যাডাম, চলুন চলুন। সালাম আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? ভালো, একটা রুম দরকার। কেমন রুম চাই ম্যাডাম? ডিলাক্স স্যুট চাই। রিল্যাক্স স্যুট এই মাত্র একটা খালি হয়েছে, রেডি হতে ঘন্টাখানিক সময় লাগবে। নো প্রবলেম। প্লিজ একটু বসুন ম্যাডাম। এই ফিরোজ, 203 নম্বর রুমটা তাড়াতাড়ি রেডি কর। আসুন। ম্যাডাম, আমাকে থাকতে হবে নাকি চলে যাব? যাবে? যাও, তবে বিকেল বেলা আসবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই নাও। 1000? কম হয়ে গেল? ওকে, ধরো। কি হলো, আরো চাই? নো নো, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। বাহ বাহ, চকচকা। মামা, ও মামা। কি রে? বিজয় আসেনি? না। এই নাও 3 প্যাকেট চিকেন বিরিয়ানি। ঘটনাটা কি বাকি না, হঠাৎ বিরিয়ানি? খুব ভালো একটা কাস্টমার পেয়েছি, বিশাল বড় লোকের মেয়ে। আচ্ছা। একটা ডিলাক্স স্যুট নিয়ে উঠেছে। আমি শুধু বাস স্ট্যান্ড থেকে হোটেল পর্যন্ত পৌঁছে দিলাম, আমাকে 5800 টাকা টিপস দিল। কোস কি? তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল লাঞ্চ। আচ্ছা। আর এই টাকাগুলো রাখো। জলদি করো মামা, আমার খুব খিদে লেগেছে। তুই হাত মুখ ধুই আয়, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে। বিপ্লব ভাই, আপনাকে এক্ষুনি ম্যানেজার সাহেব যেতে বলেছেন। আরে এই মাত্র তো আসলো, আবার কি? নিশ্চয়ই ম্যাডাম বাইরে কোথাও লাঞ্চ করতে যাবে। বড় লোকের খেয়াল এগুলো ঠিক আছে। ও বিজয় আসলে তোমরা খেয়ে নিও মামা, আমি ঘুরে আসি। এই চলো। চলুন। কি জানি রে বাবা। কি খবর আলম ভাই? ওই দেখো। ব্যাপার কি আলম ভাই? তোমার গেস্টকে জিজ্ঞেস করো। কি হয়েছে ম্যাডাম? এতক্ষণ বসিয়ে রেখে এখন বলছি রুম দেবে না। রুম দেবেন না কেন? অ্যাডভান্স টাকা না দিলে রুম দেবো কি করে? ম্যাডাম, এখানে অ্যাডভান্স ছাড়া কেউ রুম দেবে না। আহা, আমি তো বলেছি আমার কাছে এখন টাকা নেই, আমার মামা টাকা আজই পাঠিয়ে দেবে। আলম ভাই, আপনি একটু ম্যানেজ করে নিন। উনি তো বলেছেন ওনার মামা টাকা পাঠিয়ে দেবেন। ওনার মামাটাকে তাই জিজ্ঞেস করো। ম্যাডাম, আপনার মামাকে? আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। উনি তো বলেছেন ওনার মামা। আমি কার কথা বললেন ম্যাডাম? ডব্লিউ বুশ। ঘটনাটা কি? আমার মনে হয় পুরা পাগল, কোনো পাগলাগারো থেকে পালিয়ে এসেছে। তুমি ওকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, তা না হলে সব কিছুর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। প্লিজ প্লিজ আলম ভাই, আপনি একটু ম্যানেজ করেন, আমি দেখছি। ম্যাডাম, আপনার সাথে টাকা পয়সা নেই? যা ছিল সব তো তোমাকেই দিয়ে দিয়েছি। আপনার মামা কোথা থেকে টাকা পাঠাবেন? মামা তো এখন চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন, ওখান থেকে পাঠাবেন। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন? তুমি চিনতে পেরেছো? অবশ্যই, গত বছর হজ করে এসেছি না? রাইট। ম্যাডাম, হোটেলটা ভালো না, পচা। আপনি অন্য হোটেলে নিয়ে যান। তুমি ঠিকই বলেছো, এই হোটেল পচা। হেই, শুনো শুনো, এই হোটেলে না সবই পাগল। সরি। এখানে নিয়ে এলে কেন? একটু বসুন ম্যাডাম, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। আমার টাকা? ওটা তো এখন তোমার টাকা হয়ে গেছে। জি না, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি, নিজে নিজে হোটেল খুঁজে নিন। শোনো 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 না। বাস না ঘি মামা, আর খাইছি। মামা, টাকাগুলো দাও তো।
কিসের টাকা? এই যে কতক্ষণ আগে যে তোমাকে টাকাগুলো দিলাম। আরে মনে হয় টাকা তো আমি তো গুণ ভেরি গুড। অন্য কোন হোটেলে আর দরকারই নেই। আমি আমি এখানেই থাকবো। বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমি বিরিয়ানি খাবো। এই এই হোটেলটাই ভালো। যাবার আগে খাবার রেডি। কি মজা। রাম খাবো। মামা একটু বাইরে চলো। এই এই ভাগিনা, এই পাগিটারে কোথায় ধরে আনলি? এই সেই গেস্ট, হ্যাঁ, যাকে আমি কোটিপতি ভেবেছিলাম, আসলে ও একটা বদ্ধ পাগল। এইখানে আনলি কেন? ও টাকাটা ফেরত দিয়ে হ্যাঁ। ওকে বিদায় করার জন্য। কিন্তু যে পাগলামি শুরু করেছে, এখন কি করে বলো তো মামা? সহজে বিদায় হবে বলে তো মনে হয় না। তাহলে দেখি পটায় পটায় যদি ভাগানো যায়। ও যদি যেতে না চায়, হ্যাঁ, তাহলে তো মহা মুশকিল। তিনটা ব্যাচেলার মধ্যে এমনকি যুবতী মাইয়া, এই পাড়া পড়শি দেখলে তো সর্বনাশ হয়ে যাবো। এখন কি হবে মামা? তুই জানিস না। চুপ, এদিকে। মামা এখন কি হবে? কিছুই হবে না, বসে বসে পাহারা দিতে হবে। বিজয় আসুক, তারপর একটা ব্যবস্থা করব। তাই বলে এখানে বসবে নাকি? ওঠো বাইরে চলো। ও মৌ নামের কোনো মেয়ে কি গত 6-7 দিনের মধ্যে এখান থেকে রিলিজ হয়েছে? না তো, গত 1 মাসে এই নামে কোন রুগী তো এখানে আসেনি। ঠিক আছে। সালাম আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? জি ভালো। এখানে কি করছো? ছোট ভাই এই অফিসে চাকরি নিয়েছে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওকে সাথে নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। কি করলি? দেখে চলতে পারিস না? কে? আমাকে এখানে এনেছো কেন? কে কে তুমি? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। আমার বাবাকে কে খুন করেছিল? সে আত্মহত্যা করেছে। না, না, না। কে মেরেছিল? কিভাবে মেরেছিল? আত্মহত্যা করেছে। তুই মেরেছিলি? কেন মেরেছিলি?
আমি না, ওই কুতুব, সব ওই কুতুবের চাল। আমার বাবা কি খান গ্রুপে টাকা মেরেছিলেন? উনি কি অসৎ ছিলেন? না না, সব কুতুব করেছে, দোষ দিয়েছে বোরহান স্যারের। বিজয়, তুই এখানে বসে আছিস কেন? কি করব? তুমি কাকে বাসায় রেখে গেছো? কেন? কি করেছে? আমাকে বাইরে বের করে দিয়ে মামাকে নিয়ে ভেতরে কি যেন করছে। হ্যাঁ? চল তো দেখি। ও তাড়াও তাড়াও, আস্তে আস্তে, পাগলের হাতে কিন্তু ডান্ডা। তোরা কই গেলি রে? আমার এই কি হচ্ছে? তুমি এসে বলেছো? কোথায় ছিলে এতক্ষণ? জানো, এই লোকটা না একদম পচা, একটু নাচতে পারে না। কথা কয়, একটু একটু পারছি তো। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। এই এই, মেয়েদের বেডরুমে তোমরা কি চাও? যাও, বের হও না। যাও, 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 যাও। আমার চুল। বাবা রে, পাই না, এখন কি হবে রে? ভাইয়া, ওই পাগড়িটাকে তুলে পুকুরে ফেলে দিয়েছ। কি ও কি? সকাল হোক, তারপর একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। মামা, আজ রাতটা তিনজন একসাথে বিদায়। চল না ভাই। ঠিকই আছে, চল যাই। আচ্ছা চলো, চল, চল, গরমে চল। তিনজন। কি? এদিকে এদিকে। মারলি কেমনে? ও কন কি মুই মারতে যামুগা? এত বছর এক লগে উঠছি, বইছি, খাইছি, লইছি, মুই মারতে যামুগা? হালার বহালায় বউর লোকে ঝগড়া করছিয়া গলায় দড়ি দিয়েছে, হ্যাঁ মোর দুয়ারের সামনে। বহু লোকে ঝগড়া করছে, তুই জানলি কেমনে? ও আর সন্দেহ করতে আসছি, নাইলে মরবে কে? লাশটা গুম করার ব্যবস্থা কর। গেল কই? মামা, বিজয়, বিজয়, তুমি দেখো। মামা, শোনো না, আপও বিদায় হয়েছে। মানে পাগড়ি পালিয়েছে। আমার আগে দেখতে দে। আলহামদুলিল্লাহ, বাঁচা গেল। আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে। এই বলছে তা ভিনটা আমার হাত দুগুন্ডি হল ধ্বংস হইতেছে। আমার ধরতে হইব না, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। বাবা, কি হচ্ছে বাবা? বাবা, বিজয় থেকে কার সাথে দেখা হবে না, একটা ভাড়া নিয়েছি। এটা যে মোটেল তোমাকে কে বলেছে? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি কথা বলছো। এই মোটেলে তিনটে ব্যাচেলার ছেলে থাকে, তাদের সাথে তোমার কি দরকার? তিনটা ব্যাচেলারের মধ্যে তুমি করতে গেলে? ঝগড়া করো না, একটু শান্ত হও। আমি শান্তই আছি, ওই তো গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করছে। এই মেয়ে, বাজে কথা বলবে না কিন্তু। তুমি আমাকে চেনো? লিখে তোমার সাথে কথা বলতে সাহস পেত? তোমার মামার পরিচয় দিলে তোর জবানই বন্ধ হয়ে যেত।
কিন্তু তুমি কে? ভাইয়া, ওর নাম ঝুমুর। ঝিনুকের চুড়ি মালা এসব বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তুমি আমার সাথে চলো। এই ভাইয়া আরে, এসো, এদিকে এসো। তুমি হঠাৎ আমাদের বাড়িতে এই সকালবেলায়? কেন, অন্যায় হয়েছে নাকি? আমি কি তাই বলেছি নাকি? না, তা বলনি, কিন্তু তোমার প্রশ্ন শুনলে সেরকমই মনে হয়। আসলে গত কয়েকদিন ধরে তোমাকে সাগর পাড়ে দেখছি না তো, ভাবলাম অসুখ টসুখ করলো কিনা, তাই দেখতে এলাম। আর এসেই পড়লাম এক মহিলা দারোয়ানের খপ্পরে। কেউ? ওর নাম মৌ, সম্ভবত কোনো বড় লোকের পাগল মেয়ে। আত পাগল মানে? ও তো ফুল পাগল। তা এখানে এলো কি করে? তোমাদের কি হয়? আমাদের কি হবে? ওর মামাকে জানো? আমেরিকার প্রেসিডেন্ট ডাব্লিউ বুশ। ওরা হাসছে কেন? নিশ্চয়ই কোনো মজার কথা হচ্ছে, তাই হাসছে। আমিও হাসবো। আমাকে একটু মজার কথা শোনাও না। আমি শোনাই। বড়দের মাঝে কথা বলতে হয় না। তুমি চাও তো খোকা? কি? আমি খোকা? মুরব্বিতে মুখে মুখে কথা। যাও যাও, ঘরে যাও, তুতে ভাত খাও। যাও 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 যাও। আমার ছবিগুলো কেমন হয়েছে? পেটের মতো। কি? আরে না না না, মহারানীর মতো। কি হলো না। কি? প্রথমবারের মতো কি বলা। ধ্যাৎ। আই লাইক ইট। এই, ওরা তো কি কথা বলছে? ভালোবাসার কথা। আমিও ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা বলতে হলে কাউকে ভালোবাসতে হয়। তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে, কসুর মতো ভালোবাসে। ভাগিনা, ওই পাগলির প্রেমে পড়িস না। ওর ভালোবাসা হবে কাঁচা মরিচের মতো জাল। শোনো, ওই বাচ্চাটার কথা শুনো না। আমি আমি তোমাকে কাঁচা মরিচের মতো না, চিনির মতো ভালোবাসি। খুব মিষ্টি। কি? হ্যাঁ? ও, তাহলে 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 লবণের মতো ভালোবাসি। হ্যাঁ? এই মামু, গত 3 দিন ধরেই বিজ্ঞাপনটা দেখতেছি। পয়লা দিন 50, তারপরে 1, আজকে 1.5 লাখ। কও কি? হ মামু, একটু ভালো করে খুঁজে দাও না। যদি পাইয়া যাও তাইলে তো কবর খুলে গেল। লটারি মামু, লটারি। ইয়ে মামু, মামু, হ্যাঁ। পত্রিকাটা আমি নেই। আচ্ছা নেও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ রে। মৌ, মৌ, মামনি তুমি কোথায়? তুমি এসেছো বাবু? আসি নাই, তোমার জন্য খানা পিনা নিয়ে এসেছি। তুমি খাইতে শুরু করো, আমরা আসছি। নাও। লক্ষ্মী সোনা। শোনো, এদিকে এসো, এদিকে এসো। তুমি যে বুশ সাহেবের ভাগ্নি, কথাটা কিন্তু চারদিকে জানাজানি হয়ে গেছে। একলা একলা রাস্তা বাইর হইলে তোমাকে ধরে নিয়ে যাবে। এই জন্য এই বোরকা নিয়ে আইছি। যদি কখনো বাইর হও, বোরকাটা পরে বাইরিবা। এই যাও, যাও। থ্যাংক ইউ দিয়ে তোমাকে বড় করতে চাই না বাবু। মামা, এদিকে আসো তো। ব্যাপার কি? বাগিনা আর তুমি এদিকে আসো, এদিকে আসো। গত 3 দিন যাবত পত্রিকায় বিজ্ঞাপনটা ছাপ হইতাছে। প্রথম দিন 50,000, তারপর 1 লাখ, আজকে 1.5 লাখ। ও মনে হয় বিরাট বড় লোকের মাইয়া। এই বলে বালে যদি কয়েকদিন এখানে রাখা যায়, তাহলে চক্ষু বুঝা 10-12 লাখ টাকা তোমার পকেটে আইসা পড়বে। শুধু খেয়াল রাখতে হইব, ও যে আমাদের এখানে আছে, বাইরের লোকজন টেন না পায়। এই দেখো, এই দেখো, এই যে, এই যে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পত্রিকায় আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, এ ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলেন বলেন।
আপনি যে মেয়েটির খবর জানতে চেয়েছেন উনি আপনার কি হন? ও হচ্ছে আমার কাজিন। কাজিন? কাজিন কথাটা বলতে এত থতলাতে হয়? এই ছেলে, তুমি কে? এরকম কথা বলছো কেন? মেয়েটি কি পালিয়ে এসেছে? বাবার নাম কি? একটু বেশি কথা বলে। আরে মিয়া, মেয়েটির খবর জানলে বলো, নগদ টাকা পাবে 1.5 লাখ, চাইলে আরো বেশিও পেতে পারো। হুম, জানি প্রতিদিনই রেট বাড়ছে। আচ্ছা, আপনার কাজিন কি জাতীয় সঞ্চয়পত্র নাকি? এই বেটা, ফাইজলামি করিস? তোর ঠিকানা বল, তোকে আমি এক্ষুনি পুলিশে দেবো। এত কষ্ট করার দরকার নেই মিস্টার, আমি নিজেই থানায় যাচ্ছি মেয়েটির খবর দিতে। খবরদার ভালো হবে কিন্তু। পুলিশের কথা শুনে এত ভয় পেল কেন? থানা পুলিশ? কিরে, ঘটনা কি? মেয়েটির খবর জানাতে একটি ছেলে ফোন করেছিল, তো কি সব উল্টো পাল্টা কথা বললো। উল্টাপাল্টা কথা বললো? কি বললো? আমার মনে হয় ছেলেটি আমাকে সন্দেহ করেছে। জিজ্ঞেস করলো মেয়েটি কি হয়, বাবার নাম কি। শেষে বললো মেয়েটির ব্যাপারে থানায় খবর দিবে। ছেলেটার সাথে কথা বলে তোর কি মনে হলো? ও কি সত্যি মেয়েটার খবর জানে নাকি গুল মারছে? ঠিক বুঝতে পারিনি। তুই কিছুই বুঝতে পারস না? এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ বের করতে পারলি না? অত চিন্তা করো না তো বাবা। পাসপোর্ট থেকে ছবি বের করে বিজ্ঞাপন দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, কিন্তু আমাদের নাম ঠিকানা দেই নাই। ধরি মাছ না ছুঁই পানি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষান্ত হইনি, চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি খবর এলো বলে। আমি তো বললাম এটা আমার পক্ষে সম্ভব না। ব্যাস, দ্যাটস এনাফ। কি খবর গ্যাস? দারুণ খবর, এই দেখ। কোথায় আছে মেয়েটা? আমি কি করে বলবো? আমার স্টুডিওতে একটা ছেলে প্রিন্ট করতে দিয়েছিল। দেখি তুই যাকে খুঁজছিস তার ছবি। ছেলেটা কে? একজন শখের ফটোগ্রাফার, নাম বিজয়। থাকি কোথায়? এই শহরে নতুন এসেছে। স্লিপে অবশ্য ঠিকানাটা দেয়নি, তবে বলেছিল কলাতলির ওইদিকে থাকি। দেখতে সুন্দর, লম্বা। বিজয়? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না স্যার, হয়তো কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে। তাই বলে একটা যোগাযোগ করবে না? আসলে ছেলেমেয়েরা কখনো বোঝে না সন্তানের জন্য মা বাবার কি দুশ্চিন্তা হয়। 12 তারিখে আসার কথা, আজ 19 তারিখ পার হয়ে গেল। যদি আসবি না তাহলে চিঠি লিখলি কেন? আবার চিঠিতে কোনো ঠিকানা বা ফোন নাম্বার দেয়নি। বাদ চালো। মেজাজটা কেমন লাগে বলো দেখি? হারামজাদা জানে যে আমি চিনি খাই না, তারপরও চিনি দিয়ে দিয়েছে। হয়তো ভুল করে ফেলেছে। আরে না না, ওই ভুল টুল কিচ্ছু না, সব হলো খাম খেয়ালি। সালাম কে রাখা যাবে না। মানুষ পুরনো হলেই এই অবস্থা হয়। ওকে আমি বিদায় করে দেবো। তুমি আমার জন্য একটা কাজের মানুষ দেখো তো, সিরিয়াসলি দেখো। জি স্যার, দেখবো। হবে হবে কইরাও উল্টে সাইন হইতাছে না। এদিকে 7-8টা মরে গেল। কে মারলো, কেমনে মারলো, তার কোনোই হদিস পাইলাম না। এদিকে আবার বড় সাহেব ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়া ছেলে একটারে অফিসে পাঠাই দিল। দেখলেই মনে হয় ডিবিল লোক। গতকাল আবার তারই বললো বিপ্লবের খবর দিতে। সব মিলে কেমন যেন একটা আউলা ঝাউলা লেগে গেছে। সবচাইতে বড় দুশ্চিন্তা হইল ওই মেয়েটার কোনো জেনুইন খবর এখন পর্যন্ত পাইলাম না। হ্যালো, কে বলছেন? আমারে চিনবেন না? পেপারে বিজ্ঞাপন দিয়া যারে খুঁজতেছেন সে এখন আমার কাছে। আপনি শিওর? 100% শিওর। ওই মাই এখন আমার কাছে, কিন্তু আপনি যে 10 লাখ টাকা দিবেন এটা শিওর তো? 100% শিওর। ওই মেয়েকে আমার হাতে তুলে দিলে 10 লক্ষ টাকা পাবেন। বলুন আপনাকে কোথায় পাবো? বিকাল 5টায় ওই ঝাউতলার মোড়ে আসবেন। আমি একটা বাজারে বেগলে দাঁড়িয়ে থাকুন। আমার মাথায় একটু চুল কম, আবার টাক্ক পাইবেন না। টাকা কিন্তু পুরা 10 লাখ টাকা চাই, সব করকরা নোট, চিরা ফাটা আনবেন না কিন্তু, তাহলে কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই বলদা, কিছু না বলে কই যাস? তোমার কামে সারা জীবন তো বলদই কইলা, এইবার দেখবা বলদের কাম। হ্যাঁ? বিজয়, বিজয়,
কি হয়েছে ভাইয়া? মৌ কোথায়? তো এখানে ওই তো। আমি তোমার চোখের কাছে আরে কি করছো? আমি গান গাবো। এই থামো, এই যে। আস্তে আস্তে নামেন, দেন ব্যাগটা আমার কাছে দেন। আর অনেক টাকা তো গম তুইব না, এখন মনে হয় টাকাগুলো আমার, আর দেন না। টাকাগুলো সময় লাগবে না, এমন কোন কেন দেন না। আচ্ছা আমার কথা বিশেষ না, আপনি যত কম কেন কেন এই কি মামনি বাড়ি ভাড়া কে দিল? মৌ, বিপ্লব, বিজয়, করে তোরা খাইছে আমারে। ভাই টাকা ফেরত দেন না, তাইলে শোকে বলে যাবো, একটু ধৈর্য ধরেন। মৌ, বিজয়, হ্যাঁ দেখাইছে আমার রে। ও বিপ্লব, এ ভাই কি ভাই কি? তালা খোল। ভাইয়া নিয়ে এসো, এসো। মামা, 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 বিজয় জলদি ডাক্তার নিয়ে আয়। যা। ডাক্তার আনতে হবে না, এই ওষুধ আর ব্যান্ডেজ গুলো এক্ষুনি নিয়ে আসো। Hurry up! Go! Go! Oh my God! Pulse. এই কি হচ্ছে? লাগছে তো? এই কি এরকম করছো কেন? অমন করে কি দেখছো? কে তুমি? ও কি কথা, এত বছর একসাথে ঘর করছে আর এখন বলছো কে তুমি? Shut up! কি উদ্দেশ্যে আমার পেছনে লেগেছ? কি ভাবো আমাকে কচি খোকা? একটা পাগলি অভিজ্ঞ ডাক্তারের মতো প্রেসক্রিপশন লেখে কি করে? দেখো মেয়ে, তুমি যদি তোমার সবকিছু খুলে না বলো তাহলে তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। কি বলবে আমাকে? বলবো, সব বলবো। আমার নাম সাদিকা পারভিন মৌ, বাড়ি কক্সবাজার, জন্ম বিলেতে। সেখানেই বড় হয়েছি, ডাক্তারি পড়ছি। হঠাৎ করে 2 সপ্তাহ আগে বাবা বললেন দেশে যাব। জিজ্ঞেস করলাম দেশে তো আমাদের কেউ নেই বাবা, কোথায় যাব? বাবা বললেন গেলেই দেখতে পাবে। গত 12 তারিখে লন্ডন থেকে ঢাকা এসে নামলাম। 2 ভদ্রলোক আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করলেন। তারা বললেন গাড়ি রেডি করে রেখেছি, এয়ারপোর্ট থেকে সরাসরি কক্সবাজার চলে যাবেন। বাবাকে জিজ্ঞেস করলাম আজই বাংলাদেশের মাটিতে পা রেখেছি, প্রথমেই কক্সবাজার যাবো কেন? বাবা আবারও বললেন গেলেই দেখতে পাবে। যে 2 ভদ্রলোক আমাদেরকে রিসিভ করেছিলেন তারা আমাদেরকে রওনা করিয়ে দিলেন আর বললেন তারা অন্য গাড়ি নিয়ে আসবেন। আমরা আসছি, হঠাৎ পেছন থেকে একটা চাপ। আমার সময় শেষ হয়ে এসেছে। একটা কথা সারা জীবন তোর কাছে গোপন করে এসেছি।
আমার বাবা মা মানে তো দাদা দাদি এখনো বেঁচে আছে। আমার নীল রঙের ডায়েরিটার মধ্যে সব কিছু লেখা আছে। বাবা প্লিজ বাবা কথা বলো না বাবা। বাবার ডায়েরি পড়ে জানতে পারলাম অনেক কিছু। জানতে পারলাম আমার দাদুর নাম আশরাফুজ্জামান খান। জানলাম বাবার সাথে দাদুর মান অভিমানের সব কাহিনী। সেদিন হাসপাতালে কেবিনে বসে হঠাৎ দুজন লোকের গোপন আলাপ শুনতে পাই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি, করানো হয়েছে, আর আমাকেও মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে রাতের অন্ধকারে হাসপাতাল থেকে পালালাম। সেই রাতে রওনা দিয়ে পরের দিন সকালবেলা কক্সবাজার এসে পৌঁছালাম। সরাসরি গেলাম খান মঞ্জিলে। এটা তো খান মঞ্জিল। জি খান বাহাদুর আশরাফুজ্জামানের বাড়ি। জি জি। সরুন ভেতরে যাব। হবে না, আমি খান সাহেবের নাতনি। 70 নম্বর। জি জি। এর আগে 69 জন দাদি, ফুপু, নানি, খালা, ভাবি ইত্যাদি পরিচয় দিয়ে ঢুকতে চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। আপনি হইলেন 70 নম্বর। যান। কিন্তু দারোয়ান কিছুতেই ভিতরে যেতে দিল না। তাকে অনেক অনুরোধ করেও কোনো কাজ হলো না। আর ঠিক তখনই দেখতে পেলাম খান সাহেবের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসছো। দারোয়ানের মুখ থেকে তোমার সম্পর্কে সবকিছু জানলাম। তারপর সিদ্ধান্ত নিলাম যে করেই হোক তোমার সাহায্য নিয়ে আমি খান মঞ্জিলে ঢুকবো। তারপর বাস স্ট্যান্ড, হোটেল থেকে শুরু করে সবই তুমি জানো। বিপ্লব, তুমি শুধু আমাকে খান মঞ্জিলে ঢোকার ব্যবস্থা করে দাও, তারপর আমি তাদের কাছে সবকিছু খুলে বলবো। মৌ, খান সাহেবকে আমি যতটুকু চিনেছি, হুট করে তাদের কাছে সবকিছু বলাটা ঠিক হবে না। তোমার কথা হয়তো তারা বিশ্বাস করবেন না এবং তোমাকেও স্বীকার করতে চাইবেন না। তখন আবার বিশ্বাসও যদি করেন, এত বড় আঘাত হয়তো তারা সহ্য করতে পারবেন না। তাহলে আমি কি করব? তুমি ওই বাড়িতে ঢুকবে, তবে কাজের মানুষ হিসাবে। পারবে না? পারবো, অবশ্যই পারবো। আমাকে যে পারতেই হবে। সেদিন যদি কাশেম চাচার 7টার চাচারে না পাঠাইয়া আমারে পাঠাইতা, বাপমার লাগে ওই সুগরিটাও মরত না। এখন তোমার এত টেনশন হয়তো। আরে ছাগল, আমি টেনশন করি কি সাবে? হ্যাঁ, ওই শুক্রি পাইসা আছে, থাকুক, এই শহরেই আছে, থাকুক। কিন্তু কোনোভাবে যদি ওই খান মঞ্জিলে ঢুইকা যায়, তাইলে আমার আমও গেছে, সালাও গেছে। আসসালামু আলাইকুম বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই, তুমি কে? যে সকিনা। এই, ও আমার সাথে এসেছে। আপনার একার পারমিশন আছে যখন তখন আসার, কিন্তু অন্য কাউরে নিয়ে আসার কথা তো ছিল না। তা ছিল না ঠিক, কিন্তু খান সাহেব বলেছেন ওনার একজন কাজের লোকের প্রয়োজন, তাই ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু হুজুর তো আর কিছু করলো না। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব এই অসময়? কাজের মানুষ এনেছে। কাজের লোক লাগবে কে বলেছে? আমি বলেছিলাম, ডাকো তাকে। হ্যাঁ, ভিতরে এসো। তোমার নাম কি? সকিনা। এর আগে কোথাও কাজ করেছো? না, বাপ মা লগেই আসছিলাম। তাহলে হঠাৎ করে কাজ করতে এলে যে? কি হলো? এই মেয়ে,
চুপ করে আছো কেন? যে বাপ মায়ের দুজনে এক লোকে পয়রা গেল, তো তাই আপনাকে আনে। আহা, কান্নাকাটি করো না। তোমার বাবা মা একসাথে মারা গেল মানে? কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে। ভেরি স্যাড। সংসারে তোমার আর কেউ নেই? যে আমার দাদা দাদি বাচ্চা আছে, ওদের ওখানে যাওনি কেন? হয়তো কোনো অসুবিধা আছে। রান্না বান্না পারো? হ্যাঁ পারি। শোনো, রান্না বান্না কিন্তু তোমাকেই করতে হবে। খাওয়া দাওয়া জামা কাপড় সব পাবে, আর মাসে 600 টাকা পাবে। দেখো যদি পোষায় থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। যাও ওর সাথে যাও। যাও আসো। চলেন। স্যার, আমি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসো। শোনো, এ হলো তোমার ঘর। জিনিসপত্র সব গুছগাছ করে লো। ওরে মা, সরি ড্যাড, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কি কথা কস কার লগে? জিরের লগে। দুনিয়ার লগে? Fuck. ভালো করে খোঁজ। জি খুঁজতাছি। লাঠিটা গেল কই? লাঠিটা যে তোর দিকে কিচ্ছু হবে না। সকিনাকে ডাক। কাকে? সকিনাকে। ও সকিনাকে। সকিনা, সকিনা, এই সকিনা, কি হয়েছে? বিতুদা সাদাকে ডাক্তার সাহেব, ধরেন ধরেন ধরেন। গেল আমারে ডাকছেন? হ্যাঁ, আমার লাঠিটা গেল কোথায়? লাঠি খুঁজতাছি। লাঠি লাঠি কি হলো? এই যে। ও ঠিক আছে, ঠিক আছে। দাদু দিদাকে অনেকখানি ম্যানেজ করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব, তোমার উপকার কোনো দিনও ভুলবো না। বাট এতদিনের মধ্যে একবারও দেখতে এলে না। ঠিক আছে, দাদুর কাছ থেকে ছুটি নিয়ে কালই যাবো তোমাকে দেখতে। জানো মো, যে কটা দিন এখানে ছিলে তোমার পাগলামিতে ভীষণ বিরক্ত হয়েছি। আজ কদিন ধরে তুমি নেই, এখন ভীষণ কষ্ট পাচ্ছি। চারিদিক মনে হয় শূন্য। প্রতি মুহূর্তে তোমার অস্তিত্ব টের পাচ্ছি। করছু, আমাকে তুমি ভুলেই গেছো? সম্ভব না, তোমাকে ভোলা সম্ভব না। জানো আমার জানি কি হয়েছে। মামা বিজয় বাইরে গেছে, আমার যেতে ইচ্ছে করছে না, কোনো কাজই ভালো লাগছে না। মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না। এত যদি মনে পড়ে তাহলে একদিনও দেখতে গেলে না কেন? প্রতিদিনই মনে হয়েছে যাব,
কিন্তু যখনই ভাবি তুমি বিশাল সম্ভ্রান্ত খান পরিবারের একমাত্র উত্তরসূরি, তখনই মনে হয় কেন এই মরিচিকার পেছনে ছোটা। আচ্ছা, তাই বলে যাকে ভালোবাসো তাকে তোমার মনের কথা বলবে না? আমি কি করে জানবো তুমি তুমি আমাকে ভালোবাসো? কি করে বলি? আমি তো এখনো জানতে পারিনি তুমি অন্য কাউকে ভালোবাসো কিনা, তোমার জীবনে কোনো প্রেম এসেছে কিনা। প্রেম আমার জীবনে একবারই এসেছে। ও, কে সে ভাগ্যবান? কি করে সে? মনের বৈঠকখানায় আসে যায়, বসে না, কথা বলে না। সে এক বিশাল হৃদয়ের বিপ্লবী সুপুরুষ। সুপুরুষটির নাম কি? নাম দিয়া কাম কি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার তুমি যুদ্ধ। প্রেমচোর ভাবছে আব্বু আম্মা এখনো বেঁচে আছে। আমি ওদের কিভাবে যে বোঝাই? ধৈর্য ধরো মো, ওদের সাথে আরো মিশে যাওয়ার চেষ্টা করো। কি হলো? কিছু না, এদিকে এসো। আচ্ছা মো, তুমি কি একা একা যেতে পারবে? কি হয়েছে? কিছু না, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ। খুদাহাফেজ। আহা, এই সময় মোবাইলটা বন্ধ করে রাখছে। অফিসের নাম্বারটা জানি কত? হ্যালো, হ্যালো, কেডা? আমি বিজয়। বসের তরতরি ফোনটা দাও দেই। স্যার তো টয়লেটে। আহা, বলাও না। এখন ডাকাটা কি ঠিক হবে? আচ্ছা থাক, লাগবে না। বস বাথরুম দিয়ে বাইরে এলি কবা মৌরে দেখছে ওই বিপ্লবের লগে। মুই নিজে চোখে দেখছি। ওরে বাবারে, মরে মারো কে? বুঝতে পারছি কি? জীবন ধ্বংস করেছিস। ভালো করে তাকিয়ে দেখ হারামজাদা, আমাকে চিনতে পারিস কিনা? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। বুরহানের পোলা? কোন বুরহান? যাকে আজ থেকে 20 বছর আগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলি, সেই বোরহান। চল শুয়ে বাচ্চা, চল চল। কার ফোন? আপনার ফোন। লাইনটা কেটে গেছে। কে ফোন করছিল? নাম বলেনি। রাইখা দাও। স্যার, সিএনএফ এর ফাইলটা। আরে রাইখা দাও, রাইখা দাও। এটা চিনতে পেরেছিস? এই দড়ি দিয়ে আমার বাবাকে মেরেছিস, মাকে মেরেছিস। কেন? কি দোষ করেছিল আমার বাবা মা? তোমার বাবা তাই মারছে গলায় দড়ি দিয়া। কেন মেরেছিল আমার বাবাকে? আল্লাহর কসম, মুই মারি নাই। তোর মা বাপরে মারছে ওই কুতুব মিয়ার গোলায়। তোরা তোর বাবার সাথে কাজ করতে কুতুবের সাথে গিয়েছিলি কেন? না গেলে শুয়ারে বাসে ওকে মারি গেলাইতে। আমার বাবা কেমন মানুষ ছিলেন? খাঁটি মানুষ। ওই কুতুবের ব্যাপার ভেজাল কান ধরিয়া লাইছে সারে হেল লেগিয়া। ব্যাপার তো কইয়া দিলাম,
সাইডিয়া দাও বাবা, মুই তোমার বাপের বসি, সাইডিয়া দাও। আমার মা বাপকে তো ছাড়িসনি, তোর পাপের শাস্তি তো তোকে পেতেই হবে। মা, তোমাকে কথা দিয়ে বড় কষ্টে আছি মা। চোখের সামনে আসল খনিটা ঘুরে বেড়াচ্ছে, কিছুই বলতে পারছি না। আরো অনেক প্রমাণ দরকার। আমি ওর নিজের মুখে স্বীকার করাবো আমার বাবা নির্দোষ ছিলেন, তারপর আসল প্রতিশোধ। তুমি আমার জন্য দোয়া করো মা, দোয়া করো মা। মা, এই সময় কাশেমটা যে কই গেল? আগামীকাল সকালে খান সাহেব ডেটে সাইন করবেন। কাশেম হইব 1 নম্বর সাক্ষী, অথচ তারই কোনো খবর নাই। দেহ কোথায় মাল খেয়ে পড়ে আছে। তুই যেমনে পারো ওরে খুঁজা বাইর কর। ঠিক আছে বাবা, আমি যাই। শুধু একটা রায় পার হইলে উইলে সাইন হইব। তারপর কত ঘটনা হইব, দুর্ঘটনা হইব। আমি হমু খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। টাকা পয়সা, মিল, কারখানা, বাড়ি, গাড়ি সব আমার হইব। কোটি কোটি টাকা। আরে গুণা শেষ করা যাবে না। স্যার, আমি আর এ বাড়িতে থাকবো না স্যার। কেন, কি হয়েছে? এ বাড়িতে জিন আছে। কি? জি স্যার, সখিনা গত কয়দিন ধরে একলা একলা কথা কয়, ইংরেজিতে কান দেয়। কি হ, আইজো একলা একলা কান্তাছে। কি বলে? বাবা, আমাকে আর কতদিন এইভাবে অভিনয় করে যেতে হবে? কতদিন নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে? আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা আমাকে বলে দাও, আমি এখন কি করব? চোখের সামনে 3 রাত দাদা দাদিকে দেখছি, ওদের সাথে কথা বলছি, কিন্তু বলতে পারছি না আমি তোমাদের নাতনি। বাবা, তুমি দাদা সম্পর্কে এই ডায়েরিতে যা লিখেছ তা সব ভুল। এই বুড়ো মানুষটা সারাক্ষণ এই বাড়ির পথে তোমাকেই যেন খোঁজে। প্রতিদিন তোমার ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলে। কেন কেন এতদিন নিজের পরিচয় গোপন করে রেখেছি? যদি দাদু আমাকে আব্বুর মতো বাড়ি থেকে বের করে দেয় সেই ভয়ে। না রে দাদু, না, তুই আমার রক্ত, রক্তকে আমি অস্বীকার করতে পারি না। জীবনে ভুল একবারই করেছি। আন্না রে আন্না। আমার বৌমা কোথায়? ওরা আসবে না দাদি, কোনোদিনও আসবে না। ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে
আব্বু আমি দুজনে আমি বিশ্বাস করি না। ইয়া খোদা, এই শোনার জন্যই কি আমি বেঁচে ছিলাম? আমি পারিনি দাদু, আমি পারিনি। আব্বু আম্মের মৃত্যু সংবাদ বলতে পারিনি। স্যার, উইলটাতে আপনার কথা মতো আমি তো চেয়ারম্যান আছি, আর ওই কাশেমরেও ডাইরেক্টর করছি। দরকার নেই, বুঝলাম না স্যার। এই উইল করার আর দরকার নেই। কেন? যার জন্য এই উইল, সে চলে এসেছে। মানে ছোট সাহেব আসছেন? কবে? না, আমার ছেলে আর বৌমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাতনি ফিরে এসছে। দাদু কি হলো কুতুব? ও মাই গড, কি হয়েছে ওনার? দেখি। কুতুব, 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 আমি কোথায়? শরীর খারাপ নাকি? কি হয়েছে? জি না স্যার, মানে আপনার এই নাতনি ফিরে আসছে তো, তাই আমি ভাবলাম আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল, তাই প্রেশারটা একটু নেমে গেছিল, মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো আমার নাতনিকে কে এসছে? জি না স্যার। বিপ্লব, আরে ওই যে তোমার অফিসের স্টাফ, বিজয়ের ভাই। জি স্যার, খুব ভালো ছেলে স্যার, খুব ভালো ছেলে। আসি স্যার, চলো উকিল। আসি স্যার, সালাম আলাইকুম। আসি মামনি। ঠিক আছে। হারামজাদা, তুই যদি নাই হবি তাহলে এতদিন আমার ঘুরাইলি কেন? তোর আশা এসা থাইকে আমার সব গেল, তুই এক কুফা আমারও কুফা বানায় সারবি। আজকা তোরে আমি বাবা, বাবা কি করো বাবা? করি আমার মাথা। এই, কি হয়েছে বাবা? সাত্তার চাচা আত্মহত্যা করলো, আইজ আবার কাশেম চাচা আত্মহত্যা করলো। বাবা, আত্মহত্যা কি সুয়াসে রোগ? না, কাশেম আত্মহত্যা করে নাই, গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না। আমি বুঝতে পারতাছি বিপদ, ভয়ানক বিপদ। তুই তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। অঙ্ক অঙ্ক মিলা গেছে। খান মঞ্জিলে বিপ্লব ঢুকলো, ওর ভাই বিজয় স্যারের অফিসে চাকরি পাইলো। খানের নাতনিরে তো খুঁজে পাইলি না, ওই মাইয়া এখন খান মঞ্জিলে। জলদি কর, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি সারতে হবে। এই বাড়িটাই বাবা। কারো যাই বল, বিপ্লব বিজয় কোথায়? বাসায় নাই। কোথায় গেছে? জানি না, বল কোথায় গেছে? জানি না। বল। বলতাছি বলতাছি পাহাড় চড়া দুর্গ বাড়িতে। পরে নিয়ে চল। বুরহান আর তার বউয়ের ফটো না? বাচ্চা দুইটা কেডা? বিপ্লব না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, জানি না। চল। সেই রাইতে তোর মায়ের ফোনে খবর জানার পর কুতুবের ভয়ে ঝুমুরের মায়ের লইয়া সরষে পড়া যায়। মা মারা যাওয়ার পর স্ট্রোক করে বাবার এক সাইড অবশ হয়ে যায়। তারপর থেকে একই কথা, কক্সবাজার চল মা, আমি বড় সাহেবদের সব কথা খুইলা কমু, তা না হলে ময়রাও শান্তি পাবো না। এই শহরে এসে অনেকবার চেষ্টা করেও খান মঞ্জিলে ঢুকতে পারিনি। আমি ঘোড়া খরচ আনবার পারি নাই, ওই শয়তান তোর বাবার খুন করবো।
আমি শাস্তি দাও বাবা, শাস্তি দাও। আমার একটা মিথ্যা খবরে তোমার এই অবস্থা, আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। চাচা, আপনাকে এক্ষুনি খান মজিলে যেতে হবে, সবকিছু খান সাহেবকে খুলে বলতে হবে। চলো বাবা। ভাইয়া, খান সাহেবকে তো এখন বাসায় পাওয়া যাবে না। উনি ফ্যামিলি নিয়ে মোর নামে নতুন একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন। তুই চিনিস জায়গাটা কোথায়? চিনি ভাইয়া। চল। চলো। বিজয় প্রবলেম, আমি ওদের ম্যানেজ করছি। তুই সুযোগ বুঝে গোবর চাচাকে নিয়ে খান সাহেবের কাছে যাবি। ভাইয়া, বি কেয়ারফুল। হায় হায় গফুর, তুই এখনো বাইসা আসস? বিপ্লব মিয়া, তুমি বলে কেউ না, নোবডি? আরে তুমি তো দেখি অনেক কিছু, আসলেই অনেক কিছু। তা না হলে এতদিন ধরে একবারও বুঝতে পারি নাই তুমি আর বিজয় বোরহানুদ্দিনের পোলা। তার উপরে সাক্ষী গোপাল গফুরে বাইসা রয়েছে। হ্যাঁ, দল পাকাও। বাবাজি, ও বাবাজি, বাবা ওই গফুরে আগে নিয়ে আসো। দিল গফুর যেন খান পর্যন্ত পৌঁছাতে না পারে, ওরে মেরে ফেলা। বাচ্চা দিলা ওই আমাদের ঘুরতে খাইতে পারবো না, তাড়াতাড়ি চলো। কুতুবটা জীবনে আক্কেল হবে না। গাড়ি আসার রাস্তা ঠিক না করেই উদ্বোধনের তারিখ ঠিক করেছে। কি হলো, কুতুব, কাসেম, বিজয় ওরা এখনো আসেনি? না, এদের সময় জ্ঞান একেবারেই নেই। স্যার,
স্যার কি হয়েছে? একে আমি গফুর স্যার। গফুর? জি, ড্রাইভার গফুর। তুমি এত বছর পর? উনি বেইমান না, উনি কিছু সত্যি কথা বলতে চান। বলুন চাচা। কি সত্যি কথা? স্যার, জীবনের ছোট্ট একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আই এম সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। এই তুমি তুমি কে? আরে স্যার, এই তো সে বেঈমান। বেইমান উনি নয়, বেইমান আপনি। স্যার, আমার কথা বিশ্বাস করেন নাই। আজ আমি সব প্রমাণ পাইছি। আমাকে সাত্তার সাহেব আর কাসেম সাহেবের মেরে ফেলাইছে এই বিজয়ের ভাই বিপ্লব। কি বলছে সব? আরো আছে স্যার। এই বিজয় আর বিপ্লব কেটা জানেন? ওই আসল বেঈমান বোরহানুদ্দিনের পোলা। কি? বিশ্বাস হইতেছে না স্যার? আমারও প্রথম হয় নাই। জিগান্না গফুর রে। কি গফুর, এই বিজয় কার পোলা? বোরহান স্যারের পোলা। বিজয়! হ্যাঁ স্যার, আমি মরহুম বোরহান উদ্দিনের ছেলে। আমার বাবা বেঈমান ছিলেন না, সমস্ত ঘটনাই ছিল সাজানো নাটক। আর এই নাটকের হোতা হচ্ছে এই কুতুব। স্যার, 14 গোষ্ঠী মিথ্যাবাদী। আমি বোরহানুদ্দিনের দুষ্কর্ম ধরছিলাম বইলা ওর বউ 20 বছর আগে চিল্লাচিল্লি করছিল। আইজ আবার এই পোলাটা চিল্লাচিল্লি করতেছে। স্যার খেদাই দেই? না না স্যার, সব মিশে কথা। এই করতে ওরে হারামজাদা, চোরের মায়ের বড় গলা। কুতুব কথা শুনবেন না স্যার? স্যার, আমার কথা শুনবে না তোর মতো বেয়াদবের কথা শুনবে? বোরহান তুমি? জি স্যার, আপনার জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিন। এই, তুমি তো মরে গেছো। সৃষ্টিকর্তা ছাড়া কোন শয়তান মানুষকে মারতে পারে না। কিন্তু আমি তো নিজে তোমার লাশ দেখেছি। স্যার, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। ভূত ভূত! এই ভূত যা, যা ভূত যা। এবার বুঝতে পেরেছিস আমি ভূত না মানুষ? এবার বুঝতে পেরেছিস যে আমি মরিনি, বেঁচে আছি? বললেই হলো নাকি? আমি নিজে তোরে মারছি। সাউ গাছে 20 বছর আগে ফাঁসি দিয়ে মারছি। কেন মেরেছিলি আমাকে? মারবো না। তুমি আমার জারি জুরি সব ফাঁস করে দিবা আর আমি তোমার বাঁচায় রাখুম? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন স্যার আসল ক্রিমিনাল কে? তা বুঝতে পেরেছি, কিন্তু তুমি বাঁচলে কি করে? ওই যে বললাম, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। মরা মানুষ কখনো বাঁচতে পারে না। বিপ্লব তুমি? ওই মুখোশধারীর মুখোশ করার জন্য আমাকে মুখোশ পড়তে হয়েছে। এবার নিশ্চয়ই আসল সত্য বুঝতে পেরেছেন। ধরা যখন পড়েই গেছি স্যার, বাকি সব কথা শুনে লন। স্যার, আপনার পোলার বউরে আমি মারছি। খালি আপনার নাম ফিরে পয়সা আছে। এই খবরদার! ওই বিজয়ের বাচ্চা, আমার পোলা কই? জাস্ট এ মিনিট। তোমার ছেলে? এই যে তোমার ছেলে। রক্ত, চলো হাসপাতালে নিয়ে যাই।
তাড়াতাড়ি হুজুরাম তো ভালো তাড়াতাড়ি যাই। চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। ঘুমের ঔষধ দিয়েছি, আপনারা বিকালে এসে খবর নেবেন। থ্যাঙ্কস গড। আহা, ডাক্তার তো বলেছে উনি বিপদমুক্ত। চলো দেখে যাই। চিনতে পারছিস? এই সেই দড়ি, চিরা দিয়ে আমার বাবাকে ফাঁসি দিয়ে মেরেছিলি। বিপ্লব, তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাড্ডি